চট্টগ্রামের পাহাড়তলী চালবাজারে অস্থিরতা চরমে, রীতিমতো যেন নৈরাজ্য চলছে। বিশেষ করে রেকর্ড ছাড়িয়েছে চিনিগুড়া চালের দাম। রফতানির অনুমতি দেওয়ার পর থেকে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি আর সংকটের শুরু, বলছেন পাইকার ও আড়তদাররা। এজন্য সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন বিক্রেতারা। মাসখানেক আগেও পাইকারিতে 50 কেজির প্রতি বস্তা চিনিগুড়া চালের দাম ছিল 5,000 টাকা। দ্বিগুণ বেড়ে এখন বিক্রি হচ্ছে 10,000 টাকায়। সে হিসেবে কেজিতে বেড়েছে রেকর্ড 100 টাকা। পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস রান্নায় এবং আচার অনুষ্ঠানে চিনিগুড়া চালের ব্যবহার বেশি। গত কিছুদিন ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে ভোক্তা, এমনকি খুচরা বিক্রেতারাও। চট্টগ্রামের চালের পাইকারি বাজার পাহাড়তলীর আড়তদার ও পাইকাররাও স্বীকার করছেন, চিনিগুড়া চাল রপ্তানির অনুমতি দেওয়ার পর থেকে সংকটের অজুহাতে বাজারে চলছে নৈরাজ্য। সব একসাথে কিনে পারছি চিনিগুড়া। এই যে রপ্তানির অজুহাত দিয়ে আজকে চিনিগুড়ার দাম 130 টাকা থেকে 200 টাকা করবো। চিনিগুড়াটা বাড়ছে, কেন বাড়ছে এটা বললে পরে এটা বাইরে যা এক্সপোর্ট হচ্ছে, যার কারণে চিনিগুড়াটা একটু বেশি। চিনিগুড়ার দামের কারণে আপনার কাটারিয়া তো দাম বেড়ে গেছে। যেটা মানুষ সচরাচর নিবে ওইটাও তো মানুষ এখন নিতে পারতেছে না। চিনিগুড়া চালের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে কাটারিভোগ, নাজিরশাহের মতো অন্যান্য জাতের চালের উপরও। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। সাধারণ একটা চাউল দিয়ে সামান্য কিছু তরকারি একটা দুটা হলে খেয়ে ফেলতে পারবেন, কিন্তু চাউলেই যদি আপনার ক্রয় ক্ষমতার বাহিরে হয়ে যায় তাহলে আপনি কিভাবে দিন যাপন করবেন? চাউল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা অন্য কোনো জিনিস। নিত্য প্রয়োজনীয় জিনিসকে এইভাবে বাড়া দিলে মানুষের পকেটে টান পড়ে। বাজারের যে বাড়তি দাম সব কিছুতেই তো এফেক্ট করতেছে, মানুষের আয় তো বাড়ে নাই। পাহাড়তলী বাজারের পাইকার ও আড়তদাররা বলছেন, রপ্তানির সিদ্ধান্তের পর দেশের বাজারে মূল্য কারসাজিতে সক্রিয় একটি সিন্ডিকেট। রাতারাতি 1 টাকার মাল 2 টাকা করে দিতে হবে, 5,000 টাকার ব্যাগ 10,000 টাকা বের করে দিতে হবে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এটা তো এখন লুডের মতো হয়ে গেছে, কার থেকে কল বেশি বিক্রি করবে। এটা বড় বড় গ্রুপ কোম্পানিরা আছে, বিভিন্ন ধরনের বড় বড় যারা শিল্প গ্রুপ যারা চিনিগুড়াতে জড়িত হয়ে গেছে, তারা এখন এটা নিয়ে খেলতেছে। কিছুটা এক্সপোর্টাররা এক্সপোর্ট করছে হালকা কিছু মাল, এটাকে পুঁজি করে আমাদের কিছু কর্পোরেট গ্রুপ বা সিন্ডিকেট করে মজুতদারি করে ফেলছে, তো যার জন্য মার্কেটটা এই প্রভাব পড়তেছে। চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে প্রতিদিন যেখানে 150 টন চাল ওঠানামা হয়, মূল্যবৃদ্ধির পর তা নেমে এসেছে 120 টনে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।